আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ মোটামুটি অনেক স্বাধীন আছে এবং আনন্দতে মানুষ আছে, যদিও কিছু বিতর্ক হচ্ছে কখনো কখনো, সেটা জন্মলগ্ন থেকে থাকবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো বাংলাদেশে অনেক কষ্টের পরে 17 বছর পরে বাংলাদেশের মানুষের একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছে বলে আমরা মনে করি। দেখেন, আমেরিকাতে প্রাকৃতিকভাবে তাদের বিশাল শহর জ্বলে গেছে, তাই বাংলাদেশের এই স্বৈরাচার পতন যদিও মানুষের, কিন্তু আমেরিকার এই অগ্নিকাণ্ড আগ্নেয়গিরি যেটা, সেটা আমেরিকাকে ধূলিসাৎ করে দিয়েছে প্রকৃতি। তিনি ইসরায়েল ফিলিস্তিনিকে ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে, আরেকদিকে দেখেন প্রাকৃতিকভাবে আমেরিকাকে জ্বালিয়ে দিয়েছে। তো পৃথিবী আসলে খুবই নিষ্ঠুর, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ভালো জানে কী কারণে আমেরিকাকে এরকম করেছে। আবার বাংলাদেশে স্বৈরাচার হাসিনা 17 বছর আমাদেরকে জ্বালিয়েছে। আবার ছাত্র জনতা এবং রাজনীতি দলগুলোর একমত হওয়ার পরে আন্দোলনে বাংলাদেশও মোটামুটি শান্তি পাচ্ছে। সব মিলিয়ে আমেরিকার ভয়াবহ আগ্নেয়গিরি এবং ক্ষয়ক্ষতি দেখতে থাকেন। আজ যারা কোটিপতি, কাল তারা পথের ফকির। কথাটি পৃথিবীর সবচেয়ে ধনীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে তাকে জানতো। সৃষ্টিকর্তা সবার অলক্ষ্যে হাসছিলেন, আর বিশালই বোধ হয় কথাটি সত্যি পরিণত হলো। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানল জ্বালিয়ে দিয়েছে এসব বিলাসী ধনীদের সাজানো বাগান, বাড়িঘর। এরই মধ্যে 12,000 বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু ওলট পালট হয়ে যাওয়ায় কোথাও আশ্রয়ের স্থানটুকু খুঁজে পাচ্ছে না এই আমেরিকানরা। দাবানল থেকে প্রাণে বাঁচতে সেখান থেকে পালিয়ে আশ্রয় খুঁজছে এসব মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বলছেন আগুনে 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 83,400 মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন। এছাড়া আরো 90,400 মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্কতা দিয়েছে। পশ্চিমে প্যালিসেডসের আগুনে 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ইটনের আগুনে 14,117 একর এলাকা পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্দিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। ঘর বাড়ি হারা মানুষ বাড়ি ভাড়ার জন্য ছুটে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই সুযোগে বাড়ি ভাড়া বেড়ে গেছে 20% পর্যন্ত। একটি ঘর এখন সোনার হরিণ। দাবানলের পরবর্তী চ্যালেঞ্জ বাস্তুহারা মানুষের বাসস্থান, যেটা এখন লস অ্যাঞ্জেলেসে অধরা। অনেকে বন্ধু বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রতিনিয়ত মানসিক অবসাদ এবং উত্তেজনার সাথে দিন কাটাচ্ছে তারা। ঘুমাতে পর্যন্ত পারছে না অনেকেই। বাড়ি সংকট নিয়ে উদ্বিগ্ন রিয়েল এস্টেট এজেন্টরাও, কারণ দাবানলের আগেই ঘর বাড়ি সংকট চলছিল। এখন তো অতিরিক্ত চাহিদা তুঙ্গে। ফোন